Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। আচ্ছা, নিশাদ ভাই, জি ওস্তাদ। মাঝখানে মনে হয় বেশ কিছুদিন গেল। জি ওস্তাদ, আমারও একটু ঢাকা যেতে হয়েছিল, তো এই কারণে আমি কয়েকদিন ছিলাম না আর কি। একটু কষ্ট হইলো, রেকর্ড ক্লাস গুলো দেখে নেবেন না, কিন্তু হ্যাঁ সামনে হ্যাঁ, আমি দেখা ক্লাস তো দেখা হয়ে গেছে ইনশাল্লাহ, এটাতে। না হয় কিন্তু সামনে থেকে হঠাৎ দেখবেন কি সামনে বুঝতেছেন না, পিছনে বুঝতেছে না, তখন যে পড়ার ভালো লাগবে না। জি, আমি এই মাত্র মাখাজাটা শেষ করছি করে এখন হয়েছে আর কি এটাতে। আমি পরীক্ষাটাও দিতে পারিনি ওস্তাদ, আচ্ছা, যদি আজকে দিতে চান দিতে পারবেন। জি ইনশাল্লাহ ওস্তাদ। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন নাকি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আলম ভাই? আলহামদুলিল্লাহ। নিশাদ ভাই, যদি পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যা হয় তাহলে সমাধান করতে পারেন, প্রয়োজন শীট বের করতে পারি। আচ্ছা, যে ওই মাখরাজ গুলো আছে, আর ওই যে যুক্ত হরফের ওই যে একটা হায়ের একটা এটা একটু মাঝে মাঝে বুঝতে হয়, যদি ক্লাস করার পর মোটামুটি এটা ইয়া হয়েছে ইনশাল্লাহ। আহ, ওই যে হলকের শুরুর হাটা ওই যে যুক্ত, এটাতে অনেক সময় বুঝতে একটু সমস্যা হইতো আর কি। হলক টা হচ্ছে যে শেষের। হ্যাঁ হ্যাঁ, মানে যে হ্যাঁ যে শেষে যে হাটা আর কি আমরা পড়ি, ওই যে ইয়াটা ওইটা বুঝতে মাঝে মাঝে একটু হয়তো। ওই যে যুক্ত বর্ণের 3 নম্বরের এটাতে কয়েকটা ইয়াদ ছিল আর কি, শুরু দিকে আমি বুঝতে আচ্ছা, পারতাম না এটা কি হা এই যে না। 17 নম্বর যে মাখরাজটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা না না, এটা যুক্ত বর্ণ তো চিনতে একটু সমস্যা হতো আর কি। হলক, ওই যে এটা হচ্ছে লেভেল। শুরু হলকের, হুম হুম এটা হুম। মধ্য, এটা শেষ। আর এই ওই যে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের হ্যাঁ লেভেল 3 এই যে ইয়াটাতে কিছু কিছু বুঝতে একটু সমস্যা হয়েছিল, পরে মনে হয় আপনি ক্লাস দেখার পর ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, যেমন মিমটা একটু আচ্ছা, বুঝতে এটাতে, তারপরে এই যে লাস্টের লাইনের 4 নাম্বারটা তো একটু, যেটা হা না কি এটা বুঝতে একটু প্রথম দিকে ইয়ে হয়েছিল আর কি। যদি কখনো সমস্যা হয়, যদি শীট বের করা থাকে তাহলে জি প্রয়োজনে কলম দিয়ে মার্ক করে রাখবেন, জি জি ওস্তাদ। তখন দেখলে আর কি মনে পড়বে। এখন যদি আপনার মোবাইলে থাকে, আপনি অলরেডি মোবাইলে ক্লাস আছে, ওটা বের করা সম্ভব না, বা কোনটা করছিলেন হুম ওটাও হুম। থাকবে না। যারা শীট বের করছে তাদের অনেক ভালো ভালো করছে, তা সুবিধা হবে পড়ার জন্য। জি জি ওস্তাদ। আবার তো এরকম হতে পারে দু এক সময় আমার এখানে ইলেকট্রিসিটি চলে যেতে পারে, আমি তো তখন মোবাইল থেকে কানেক্ট হবে। ওই যে একদিন কানেক্ট হয়েছিলাম, তখন স্ক্রিন ছোট দেখা গেছে, অনেকে বুঝতে পারেন নাই। তো শীট থাকলে তখন পাশাপাশি এই সুবিধাটা পাওয়া যায়, শীট থেকে ক্লাস করা যায়। পবন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আসমা মাহমুদ ভাই, কেমন আছেন? আসমা মাহমুদ ভাই, শুনতে পাচ্ছেন? আসমা মাহমুদ ভাই মিউটে আছেন, আনমিউট হইলে আমরা শুনতে পাবো। আসমা মাহমুদ ভাই এবং নিশাদ ভাই, আমাদের ক্লাস শুরু হবে, তখন আনমিউট হই। আসসালামু আলাইকুম উস্তাদ। নিশাদ ভাই, নিশাদ ভাই মিউটে আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার ওখানে মনে হয় নেট প্রবলেম। আসমা মাহমুদ আলাইকুম। ভাই, জি উস্তাদ, শোনা যায়? যে এখন শোনা যায়। আমরা শুরু করছি তাহলে।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم নিশাদ ভাই সমস্যা না হলে আনমিউট হই রব্বি জিদনি ইলমা ربي زدني علما রব্বি জিদনি ইলমা ربي زدني علما রব্বি জিদনি ইলমা ربي زدني علما রব্বি ইশরাহ লি সাদরি رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه قولي يفقه قولي আলম ভাই আপনার ওখান থেকে কোনো পড়ার শব্দ পাচ্ছি না আওয়াজ করে পড়বে ইনশাআল্লাহ اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد জি আমরা তাহলে আজকে মূল ক্লাসে যাচ্ছি আমাদের কত নম্বর ক্লাস শেষ হয়েছিল 11 নম্বর 11 নম্বর ক্লাস শেষ হয়েছিল আমরা আজকে করব 12 নম্বর ক্লাস 11 নম্বর ক্লাসে ছিল মাখরাজ কারো কোনো সমস্যা আছে প্রশ্ন আছে গত ক্লাসের ব্যাপারে আচ্ছা আমাদের যে 11 নম্বর ক্লাস হচ্ছে হরফ উচ্চারণ গুলো আমরা সামনে যে হরফগুলো আছে সেগুলোতে খেয়াল করবো ইনশাআল্লাহ। আজকে আমরা পড়বো 12 নম্বর ক্লাস 12 নম্বরে থাকতেছে হচ্ছে 1 নম্বর হচ্ছে হরকতের পরিচয় ও পড়ার নিয়ম 2 নম্বর আছে হরকতের চর্চা জবর 3 নম্বর আছে হরকতের চর্চা জের 4 নম্বর আছে হরকতের চর্চা পেশ আজকে আমরা এই 4টা স্টেপ শেষ করব
প্রথম পর্ব হচ্ছে হরকতের পরিচয় ও পড়ার নিয়ম। আমরা প্রথমে ক নম্বরে দেখতে পাচ্ছি গোল একটা চিহ্ন দেখতে পাচ্ছি। জি পাচ্ছি। গোল চিহ্নের উপরে একটা কোনা কোণে টান একটা আছে, এটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এই যে আমি যদি সহজে মার্ক করে দিই, এই পুরোটা মার্ক হয়ে যায়। যাই হোক, এই উপরে যে কোনা করে টানটা আছে এটার নাম জবর। এখানে যে লিখে দিই, উপরে কোনা কোণে জবর বলে। উপরের কোনা কোণে টানকে কি বলে? জবর। জবর। জবরে এটার নাম হচ্ছে জবর। উপরে কোনা কোণে টান, সবাই বলি। পরে কোনাকুনি টানকে জবর বলে। উপরের কোনাকুনি টানকে জবর বলে। উপরে কোনাকুনি টানকে জবর বলে। জবর বলে। জবর বলে। জবরে আকার উচ্চারিত হয়। জবরে আকার উচ্চারিত হয়। যেমন যেমন হামজার জবর আ। হামজা হামজা জবর আ। এই যেখানে আছে হামজা, হামজার সাথে উপরে আছে কি জবর, জবর। আর হামজা জবর আ। আকার। এখানে যদি হামজা না থেকে যদি বা থাকতো তাহলে কি হতো? বা বা। বা জবর বা। যদি বাংলায় বলি বয় আকারে বা। বা। বয় আকারে বার উচ্চারণ এবং বা জবর বা উচ্চারণ কি একই। আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জবরে আকার উচ্চারণ হয়। কি উচ্চারণ হয়? আকার। আকার উচ্চারণ। ইমরান ভাই, আপনার ক্যামেরা অফ আছে, সমস্যা না হলে অন করি। ওস্তাদ, আমার ক্যামেরার সমস্যা, এটা আমি একটু ঠিক করতেছি, ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা, বেশি সমস্যা হলে থাক, পরবর্তীতে ঠিক করেন, কিন্তু এখন করতে হবে, আমার সাথে একটু কথা বলতে হবে, ঠিক আছে? জি জি। তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনারা বুঝতে পারছেন কি পারেননি। জবরে কিসের উচ্চারণ হয়? আকার উচ্চারণ হয়। এখানে হামজা থেকে যদি থাকতো তা, তাহলে তা জবর কি হতো? তা। তা। আবার আমরা যদি বাংলা উচ্চারণ করি ত, ত যোগ আকার কি হয়? তা। তা। মানে আমরা বুঝতে পারলাম জবরে হচ্ছে উচ্চারণ হয় আকার। এবার আমরা ক নম্বরে যাচ্ছি। ক নম্বর কি ক্লিয়ার হয়েছে? জি। কারো ক নম্বর বুঝতে কোনো সমস্যা হয়েছে? সমস্যা আছে? তাহলে আবার বলবো। নানা বলে সমস্যা নেই। উপরের কোনে কোনে টানকে কি বলে? জবর বলে। জবর। জবর। জবর বলে। জবর সব সময় হরফের উপরে থাকে। কোথায় থাকে? হরফের উপরে। এই যে আমরা হামজা দেখতে পাচ্ছি, এই যে হামজা, হামজার এখানে একটা জবর আছে। জি। গোল চিহ্নটা কোথায় আছে? কোনে কোনে টানটা পুরো টানটা উপরে। উপরে আছে। উপরে। জি, যে কোনো হরফের সব সময় উপরে যদি কোনা কোনে টান থাকে তাহলে আমরা ধরে নেব জবর। এরপরে খ নম্বরে আসি। খ নম্বরে আছে নিচের কোনাকুনি টানকে জের বলে। নিচের কোনাকুনি টানকে কি বলে? জের জের বলে। একটু কষ্ট করে আওয়াজ করে বলবো, না মনে থাকবে না। নিচের কোনাকুনি টানকে কি বলে? জের বলে। আমাদের এই যে এই এতটুকু শেষ হলে এই যে কিন্তু আমাদের আসতেছে, তখন কিন্তু আমরা চিনবো না এখন যদি ভালোভাবে মনে না রাখতে পারি। জি। এই যে আমরা দেখতে পাচ্ছি নিচে কোনাকুনি টান দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এই যে নিচে কোনাকুনি টান, এটার নাম
জের। জের নিচের কোনাকুনি টান কি জের বলে? এসের কোন নিচের কোনাকুনি টানকে জের বলে। জেরে রসিকার উচ্চারিত হয়। জেরে শিকার শিকার উচ্চারিত উচ্চারিত হয়। হয়। আমরা স্বর চিহ্ন যেটাকে আমরা আকার ও শিকার বলি, আমরা আকারের পরে যে রসিকার, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়েও দেওয়া আছে রসিকার। জেরে সবসময় কি উচ্চারণ হবে? শিকার রসিকার। রসিকার জেরে সবসময় কি উচ্চারণ হবে? রসিকার শিকার রসিকার যেমন হামজা জের ই, ই হামজাদের ই হামজা জের ই। ই হামজা না থেকে যদি বা থাকতো তাহলে কি হতো? হামজাদের বি বি বাজের বি। এটা উচ্চারণটা হচ্ছে বাজের বি আরবিতে। আর যদি আমরা বলি এটাকে যদি বাংলায় উচ্চারণ করতে যাই তাহলে ব রসিকার বি। রসিকার ব রসিকার কি হয়? রসিকার বি বি। আর আরবিতে যদি বলে বাজের বি, তাহলে আমরা কি বুঝতে পারলাম জেরে কি উচ্চারণ হয়? বি জের বি জেরে রসিকার উচ্চারণ হয়, উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? রসিকার জেরে জবরে কি উচ্চারিত হয়? আকার জবর আকার কি পবন ভাই বলতে পারছেন? একটু অ্যাক্টিভ থাকতে হবে। জবরে কি উচ্চারণ হয়? আকার জেরে কি উচ্চারিত হয়? রসিকার আমাদের সাথে ইনশাল্লাহ। আচ্ছা, জের কোথায় থাকে? নিচে নিচে হরফের নিচে থাকে। কিসের নিচে থাকে? হরফের নিচে জবর কোথায় থাকে? হরফের উপরে উপরে। এরপর আমরা চলে আসি গ নাম্বার। গ নাম্বারে আছে উপরের এক মাথা গোলকে পেশ বলে। উপরে এক মাথা গোলকে কি বলে? পেশ বলে। পেশটা কিরকম আমরা একটু বড় করে দেখি। দেখা যাচ্ছে? জি উপরে এটা কিন্তু জবরের মতো কাছাকাছি, কোনাকুনি টান, কিন্তু উপরে কি আছে? গোল আছে গোল চিহ্ন আছে। উপরে এক মাথা গোল থাকলে তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে পেশ। পেশ কোথায় থাকে? এই শব্দের উপরে থাকে পেশ কোথায় থাকে সবাই বলি। উপরে আসমা মাহমুদ ভাই একটু আনমিউট হই, মিউট করছিলাম, শব্দ আসতেছিল এই জন্য। হরফের উপরে পেশ পেশ থাকে। জবর কোথায় থাকে? হরফের উপরে জবর থাকে হরফের উপরে জবর থাকে। জবর এবং পেশের মধ্যে পার্থক্য কি? দুটোটাই তো উপরে থাকে। ওটা একটা আকার ওটা একটা গোল পেশের হচ্ছে এক মাথা গোল। গোল গোল আমরা পড়তেছিলাম পেশ। উপরে এক মাথা গোলকে পেশ বলে। উপরের এক মাথা গোলকে পেশ বলে। উপরের এক মাথা গোলকে উপরের পেশ বলে উপর বলতে হরফের উপর, হরফের উপরে থাকবে। পেশ সবসময় কোথায় থাকবে? হরফের উপরে তারপরে আছে পেশে রসুকার উচ্চারিত হয়। পেশে রসুকার উচ্চারিত হয়। পেশে রসুকার উচ্চারিত হয়। পেশে রসুকার উচ্চারিত হয়। উচ্চারিত হয় যেমন যেমন হামজা পেশ উ, হামজা পেশ উ, ও
সমস্যা হচ্ছে দেখতেছি। কই স্ট্যান্ডটা কই স্ট্যান্ডটা কই সমস্যা স্ট্যান্ড প্লাস্টিকের স্ট্যান্ডটা কই জি জি, একটু সবাই একটু অপেক্ষা করি, একটু স্লো করে। একটু দেখতে এখন দেখা যাচ্ছে। যেন আসেনি সামনে আসতেছে, তাহলে একটু দেখা যায়। দেখা যায়। আচ্ছা, আমরা পড়তেছিলাম পেশ, গড় নাম্বার পড়তেছিলাম। বেশ। পেশে কিসের উচ্চারণ হবে? শিকার উকার পেশে রসুকার উচ্চারিত হয়, যেমন হামজা পেশ, বা থাকতো তাহলে কি হতো? বা পেশ উ। যদি আমরা বাংলায় বলি তাহলে ব রসুকার কি হয়? উ। আমরা বুঝতে পারলাম পেশে সব সময় কিসের উচ্চারণ হবে? রসুকারের উচ্চারণ হবে। পেশ কোথায় থাকবে সব সময়? উপরে। জের কোথায় থাকবে? নিচে হরফের নিচে। জবর কোথায় থাকবে? জবরে কি উচ্চারিত হয় সব সময়? আকার জেরে কি উচ্চারিত হবে? শিকার পেশে কি উচ্চারিত হবে সব সময়? রসুকার। একটু ভাষা বিষয় একটু দেখে নেবেন, তাহলে আমাদের হয়ে যাবে। তারপর আশা করি সবাই মনে হয় বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা আছে? বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, তাহলে সামনে যাচ্ছি। এরপরে হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে।
হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশ এক পেশকে হরকত বলে। জি, আমার সাথে একটু সবাই বলবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর একটু আওয়াজ হবে, আমি আওয়াজ পাচ্ছি, একটু কম পাচ্ছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আলম ভাইয়ের ওখান থেকে কোনো আওয়াজ আসছে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। 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 হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলে। হরকতের উচ্চারণ কি করতে হবে? তাড়াতাড়ি করে পড়তে হবে। তাড়াতাড়ি করে। আচ্ছা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। এখন কিভাবে তাড়াতাড়ি করতে হবে বা কতটুকু তাড়াতাড়ি করতে হবে এটা আমাদের শিখতে হবে। এই যে যেমন মিম জবর মা, এই যেখানে আমরা পড়ছি জবর জের পেশ, এই তিনটাই কিন্তু হরকত। একটাও আসে সেটাও কিন্তু হরকত। যদি এই যে প্রথমে পড়লাম হচ্ছে মিম জবর মা, এটা একটা হরকত। পরে আছে জিম জের পে, এটা একটা হরকত। দাল পেশ দু, এটা একটা হরকত। যেমন এখন যদি কেউ বলে মিম জবর মা, তাটা কি সঠিক হবে? আমরা কেন হবে না? আমরা এখানে পড়ছি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি। মিম জবর মা, জিম জের জি, মাজি, মাঝি দাল পেশ ডাল পেশ একটু টান হয়ে গেছে। মাজিদু, মাজিদু মাজিদু। মাজিদু এবং সামনে টানের সময় আসবে, কোন জায়গায় কতটুকু টান দিতে হবে, হবে না কেন। এখন আমরা বুঝতে পারলাম যদি কোথাও হরকত থাকে তাহলে সেখানে টান দেওয়া যাবে না। দ্রষ্টব্য, আলিফ সর্বদা খালি থাকে। আলিফ সর্বদা খালি থাকে। আলিফ সর্বদা খালি থাকে। আলিফের উপরে বা নিচে হরকত হয় না। আলিফের সাথে কখনো কি হরকত হয় না, হরকত হয় না। বরং আলিফে জবর যে পেশ পেশ হলে ওই আলিফকে হামজা বলে। আলিফ জবর জের পেশ হয় তাহলে আলিফ কি হবে? হামজা হামজা। ওই আলিফটাকে কি বলতে হবে? হামজা বলতে হবে। এই যে আমরা যেমন এই হামজা বলতে হবে। এই যে হামজা জবর আ, যে হামজা পেশ। এখানে কিন্তু আলিফের সাথে পেশ দেওয়া আছে, কিন্তু আমরা কি পড়েছিলাম? হামজা পেশ। হামজা পেশ বা হামজা জবর, এটা এখানে মূলত ছিল তো আলিফ, কিন্তু এখানে হামজা হয়ে গেছে এই হরকতের কারণে। জবর জের বা পেশ আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা হয়ে যায়। এই যে আলিফ সর্বদা খালি থাকে, আলিফের উপরে বা নিচে হরকত হয় না। আলিফের জবর জের পেশ বা পেশ হলে ওই আলিফকে হামজা বলে। ঠিক আছে, তাহলে আমরা আলিফের জবর জের পেশ দেখতে পাই, তাহলে আমরা কি পড়বো? হামজা। এখানে আমরা দুটো সূত্র শিখতে পারলাম। এক নম্বরে হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই নম্বরে হচ্ছে আলিফে কখন জবর জের পেশ হয় না, আর যদি হয় তাহলে সেটা কি হয়? হামজা উচ্চারণ হয়। জি, এখন আমরা হরকতের উচ্চারণে চলে যাব। এরপরে ক্লাস শেষের দিকে আমরা একটু মনোযোগ দিব। হামজা জবর আ, হামজা জবর আ, কেউ যদি বলে হামজা জবর আ,
তাটা কি সঠিক হবে? না, আমি আশা করি যে পিছনে যতটুকু বোঝানো হয়েছে হরকতের উচ্চারণ সেই অনুযায়ী আপনারা পারবেন। পারা যাবে না এগুলো? জি ইনশাল্লাহ। জি বুঝতে পারবে। জি পবন ভাই পরেরটা বলি। বা জবর বা, পবন ভাই এক লাইন বলে ফেলে শুনলেন। আচ্ছা পুরোটা বলবো। জি জি পুরোটা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, পবন সা ভাই জবর জি ওস্তাদ। একটু স্লো পড়বো আর হচ্ছে হরফ উচ্চারণের দিকে আমরা খেয়াল রাখবো। জি হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, হাটাই আরেকটু নরম হবে। সা জবর সা। সা জবর সা জবর সা, জিম জবর জা, জিমের উচ্চারণটা হা কেমন হবে? শক্ত, জি শক্ত হবে, আরেকটু শক্ত হবে। জিম জবর জা, হা জবর হা, জি খ জবর খ, জি দাল জবর দা, জাল জবর জা, জি র জবর র, জি ঝা জবর ঝা, জি সিন জবর সা, আচ্ছা এই পবন ভাই যে ঝার উচ্চারণটা কেমন হবে? ঝা। তো সিটি আওয়াজ হবে। জি তাহলে সেটা করে বলি। ঝা জবর ঝা, জি শিন জবর শা, জি চল ওস্তাদ, সিন জবর সা, জি শিন জবর, যদি সিন বলেন তাহলে আরেকটু সিটে আওয়াজ হবে। সিন জবর সা। সিন জবর সা, জি শিন জবর শা, জি সদ জবর স, দ জবর দ, জি ঠিক আছে। আমরা এখন আসবো বেনজির ভাইয়ের কাছে। জি জি হুজুর। যে যে কটা বলি এ পর্যন্ত। ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, আচ্ছা তটা কিরকম যেন উচ্চারণ হবে? ত, ত জবর ত, ত। ঠিক আছে হ্যাঁ। জ জবর জ, জটা একটু নরম হবে মনে হয়। র রাল সা পড়ছিলাম আমরা। জি জি, জ জবর জ, জি আইন জবর আ, আর একটু মোটা করে ধরবো। আইন হলকের শেষ হইতে আইন জবর আ। আইন জবর আ, জি গাইন জবর গ, জি ফা ফা জবর ফা, জি কফ জবর ক, কফের উচ্চারণটা একটু হবে। কফ জবর ক। কফ জবর ক, ক, জি কাফ জবর কা। জি মাশাল্লাহ। এরপরে আসমা মাহমুদ ভাই জি ওস্তাদ। যে বাকি কটা বলি। আল জাবার লা, মিম জাবার মা, মিম জাবার ভাই না। আমরা বলছিলাম ওস্তাদ। হরকত একটু তাড়াতাড়ি হবে হরকত। যেমন লাম জবর লা। জি ওস্তাদ। লাম জাবার লা, মিম জবর জাবার মা, জবরটা একটু সুন্দর হবে। আমি উচ্চারণ করছি একটু খেয়াল করেন। লাম জবর, লাম জবর লা। লাম জাবর লা, জি মিম জাবর মা, নুন জাবর না, ওয়াও জাবর অ, হা জাবর হা, হামজা জাবর আ, ইয়া জাবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া ইয়া জবর জাবর ইয়া, ইয়া। জি মাশাআল্লাহ। এবার হরকতের উচ্চারণ জেরে চলে যাবে এখন। আমি প্রথম কয়েকটা বলে দিই তাহলে উচ্চারণের জন্য সুবিধা হবে। এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি
এটাকে হামজা জের ই পড়বো নাকি আলিফ জের ই পড়বো? হামজাজের ই কেন আমরা হামজা পড়বো? আমরা তো দেখতে পাচ্ছি এখানে আলিফ। পেশ হরফ এর জন্য। আলিফের সাথে হরকত হয় না। জি, আলিফে কোন সময় হরকত হয়। হরকত হয় না, আর নিচে হরকত এসছে এর জন্য। জি, হামজা জের ই। হামজা হামজা জের ই হামজার উচ্চারণটা আমরা সব সময় একটু শক্ত করার চেষ্টা করব। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, বা জের বি। বা জের বি, একটু আওয়াজ হবে। তা জের তি, তা জের তি, তা জের তি, তা জের ই তা জের তি। তা জের ই নরম হবে। নরম হওয়ার জন্য এবার আগে আমরা কালকের মাখরাজ পড়ছিলাম, জিহ্বার আগা, সামনে, উপরে, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তা এই জিহ্বার আগা, সামনে, উপরে, দুই দাঁতের আগা দিকে লাগবে। দেখা যাচ্ছে? জি 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 এইভাবে লাগলে নরম হবে। রাল থা, রাল তা গ রাল থা, লাল তা, থা দের তি, থা জের তি, জিম জের জি, জিম কেমন উচ্চারণ হবে? জি আমরা জেরে উচ্চারণ কিন্তু সব প্রতি ট্র্যাক গুলিতে কিন্তু রসিকার উচ্চারিত হচ্ছে। যেমন জিম জের জি, যদি আমরা এটাকে বাংলা উচ্চারণ করি তাহলে বর্গীয় জয় রসিকার কি হয়? আমার আরবিতে যখন আমরা পড়তেছি জিম জের জি, এ, যদি আমাদের কখনো যদি উচ্চারণ করতে কষ্ট হয়, যদি মনে না থাকে কোনো হরফ, তাহলে আমরা বাংলা উচ্চারণ মানে বাংলার উচ্চারণ করবো। তাহলে উচ্চারণটা আমরা খুঁজে পাবো যে জেরে সবসময় রসিকার উচ্চারণ হয়, উচ্চারিত হয়। জি নিশাদ ভাই, জি উস্তাদ। এখান থেকে শুনাই। হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি। জালটা কেমন হবে? শক্ত নরম না সিটি? নরম নরম করে হবে উস্তাদ। জি জি। র জের রি, র হরফটা একটু মোটা হয়। র না, র এটা পাতলা হবে। রর সাথে এটা আমরা সামনে পড়তে পাবো। রর সাথে যখন জবর এবং পেশ হয় তখন র মোটা হয়, মানে পুর হয়। আর যখন রর সাথে জের হয় তখন বারিক হয়, মানে পাতলা হয়। র জের রি, ঠিক আছে। জি, জা জের জি, যাটা সিটে আওয়াজ মনে হয় বের হবে। জি জা জের জি, ওটা হরফ বলার আগে বাতাস বের হবে। ঝা জের ঝি, জা জের জি, সিন জের সি। ইমরান ভাই, আচ্ছা, ঠিক আছে। ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ বলেন। এই শেষের চারটা হরফ বলি। তিন জের সি, তিন জের সি, সদ জের সি, আবার সদ, সদ জের। উস্তাদ উচ্চারণটা সঠিকটা কি হবে? আমি কনফিউজ। সদ জের সি, সদ জের সি, দদ জের ডি, দত একটু মোটা হয়। দ জের রি,
জের দি ضاد زر ضي দত জের দি জি আলম ভাই জি নিচের লাইন শুনাই ত জেরতি জ জেরজি একটু নরমাল কথা ضا زر ضي জেরজি আইন জেরই গাইন জেরগি ফা জেরফি কফ জেরকি কাফ জেরকি লাম জেরনি মিম জেরনি একটু আলম ভাই আর একটু তাড়াতাড়ি বললে সুন্দর হবে যেমন লামজের লি উচ্চারণ হরফ ঠিক আছে উচ্চারণগুলি আর একটু তাড়াতাড়ি করলে বা আর একটু সুন্দর শোনা যাবে যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় খেয়াল রাখবো সামনে থেকে ইনশাল্লাহ বেনজির থেকে শুনছিলাম পড়া জবর পড়ছিলাম জবর আচ্ছা এই যে পড়াটা বলি শেষের মিম জের মি নুন জের নি জি ওয়া জের বি ওয়াও ছোট গোল হবে ওয়াও জের উই ওয়াও জের উই হা জের হি হামজা জের ই ইয়া জের ই হামজা জের ই হামজা জের ই ইয়া জের ই এর উচ্চারণ কেমন হবে ইয়া শক্ত জি ইয়া জের ই জি এবার আমরা পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে আছে দেখতে পাচ্ছি হরকতের চর্চা পেশের কি উচ্চারণ হবে উচ্চারণ রুকার রস্তু রসুকার উচ্চারণ হবে হামজা পেশ উ হামজা পেশ হা পেশ উ বা বাস পেশ তা পেশ তু তা পেশ তু সা পেশ সু তা পেশ সু জিম পেশ জিম পেশ জু জিম পেশ জু হা পেশ হু পেশ হু পেশ হু খ পেশ হু পেশ হু জি পবন ভাই শুনতে পাচ্ছেন জি উস্তাদ জি এই লাইনটা শুনাই বাকি দাল পেশ দু জাল পেশ দু জি র পেশ রু রটা একটু মোটা র পেশ রু র পেশ রু জি ঝা পেশ জু একটা সিটি হবে রা পেশ রু ঝা পেশ জু জি সিন পেশ সু জি শিন পেশ সু জি সদ পেশ সু জি দত পেশ দু জি মাশাআল্লাহ জি ইমরান ভাই জি উস্তাদ বলেন জি এই যে নিচে মার্ক করা আছে একটু শুনাইলে ভালো হয় তো পেশ তু জ পেশ জু আইন পেশ উ গইন পেশ গু পা পেশ হু বাতাস বের হবে পেশ আ পেশ ফু পা পেশ হু নিচে ঠোঁটের পেট পেশ সামনে উপরের দুই দাঁতের সাথে লাগবে নিচে ঠোঁট পা পেশ ফু পেশ হু কফ
পেশ কো কাফ পেশ কো জি। পেশ লাম পেশ লু লাম লাম পেশ পেশ লু পেশ লু লাম পেশ লু লাম পেশ লু মিম পেশ মু পেশ মু যে আরেকটা যে বলে রাখি সেটা বলতে খেয়াল হচ্ছে না, পেশ উচ্চারণের সময় ঠোঁট গোল হয়, ওয়া উচ্চারণের সময় ঠোঁট গোল হয় না, এই পেশ উচ্চারণের সময় ঠোঁট গোল হবে এর প্রতিটা হরফেই। মিম পেশ মু মিম পেশ মু মিম নু পেশ নু পেশ মু পেশ নু পেশ নু ওয়াও প্রথমে হলো আমরা হরফ বলতেছি, পেশটা কিন্তু নুন পরে বলতেছি, পেশ তাহলে নু সেই ক্ষেত্রে শেষে আমাদের হচ্ছে ঠোঁট গোল হবে। ওয়াও আর ওর ক্ষেত্রে তো হরফের সময় ঠোঁট গোল হবে, আর যেহেতু পেশ আছে এখানেও গোল হবে। ওয়াও পেশ উ ওয়াও পেশ হা পেশ হু ওয়াও পেশ পেশ হু হামজা পেশ উ হামজা পেশ উ হামজা পেশ উ হামজা পেশ উ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ জিয়াটা বড় ইয়া পেশ ইজ আমরা না বলি, এটা খেয়াল রাখবো, ইয়া জের হবে, ইয়া জের ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ উচ্চারণে কারো কোনো সমস্যা আছে মনে হচ্ছে? আচ্ছা, নিশাদ ভাই বলছিলেন মনে হয় পরীক্ষা বাচ্চা আছে, বাদ গেছে, পরীক্ষা দিতে চাইলে দিতে পারেন আজকে। জি ওস্তাদ আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি পড়ায়। জিনিস আমরা আরবি হরফগুলি শুনাই শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আলিফ একটু 1 মিনিট সরে গেছে এবার। জি, এবার বলি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জ সিন শিন সদ দদ ত জি, জ عين গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। জি, মাশাআল্লাহ। যদি কারো জরুরত থাকে চাইলে লিভ নিতে পারি। জি, এবার মিম সিন তা বা শিন র তা। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। যে কজন আমরা উপস্থিত আছি, আরো ছিল লিভ নিছি 2 একজনে। পড়া বুঝতে সমস্যা হচ্ছে? আশা করা যায় পারা যাবে সামনে, না কঠিন মনে হচ্ছে? ইনশাআল্লাহ হুজুর, অসুবিধা হচ্ছে না। একটু সময় দিতে হবে, ইনশাল্লাহ সবাই পারবেন, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। হয়তো বা আজকে বুঝতে পারছেন যে সামনে আর সহজই হবে, কঠিন আর হবে না। ইনশাআল্লাহ আজকে এগুলো যেহেতু পারছেন তাহলে সামনের গুলো পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে কোনো? না হুজুর। নেই, তাহলে আমরা শেষ করতে পারি। আমরা প্রয়োজনে আগে এসে নিজে এসে শোনাতে পারবো, সমস্যা নেই। যত পড়াশোনাতে চাবেন ইচ্ছা থেকে
পড়া তত সুন্দর হবে এবং পড়া শোনানোর যখন ইচ্ছে থাকবে তখনই আপনার একা একা প্র্যাকটিস করা পড়বে। আর যদি মনে হয় যে না পড়া শোনানো শোনাটা চলবে, তখন নিজে নিজে পড়াটা ওইভাবে হয় না। আর আমাদের গ্রুপে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না, একটু ভিডিও করে দেবো কমপক্ষে, সবাই খেয়াল রাখবে ব্যাপারটা, আমাদের চর্চা হবে। জি ইনশাল্লাহ, তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। Al Huda Academy, Islamic Learning and Researching Institute, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।